घुस गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। সংসদে দাঁড়িয়ে হুঙ্কার, হয় গ্রেফতার নয় এনকাউন্টার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সুর সপ্তমে। घुस गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। অনুপ্রবেশকারীদের কোনো ছাড় নয়, হয় গ্রেফতার নয় এনকাউন্টার। সংসদে দাঁড়িয়ে একেবারে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এর মাঝেই বাংলার মুখ্যমন্ত্রীর দরদ। রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের জন্য একেবারে দরদ উথলে উঠছে বাংলার মুখ্যমন্ত্রীর। घुस गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। সংসদে দাঁড়িয়ে হুঙ্কার, হয় গ্রেফতার নয় এনকাউন্টার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সুর সপ্তমে। घुस गए तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। দেশের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ চলছে। সেই পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ, উল্টে উস্কানি দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়া সিটিজেন। বিহারের ভোটার তালিকা সংশোধন হয়েছে, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তালিকায় অনেক অনুপ্রবেশকারী আছেন বলে দাবি, কিন্তু পশ্চিমবঙ্গের তালিকা সংশোধনে নারাজ মমতা। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। পশ্চিমবঙ্গে কি অনুপ্রবেশকারী নেই? বছর 20 আগে আপনিই তো বাংলায় অনুপ্রবেশের বিরুদ্ধে সংসদে সরব হয়েছিলেন। এখন কি হলো? অনুপ্রবেশকারীরা কি এখন মমতার ভোট ব্যাংক? তাই রাখতে শাসন, তৃণমূলের ভরসা তোষণ। রিপাবলিক বাংলা।